পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন এইভাবে করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু খেয়ে রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা তাল দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়িতে বানা মাত্রই শেষ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে। খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, খুবই কম উপকরণ দিয়েও তৈরি হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। রেসিপিটা বানাবার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা বানাবার জন্য এক বাটি নিয়েছি পাকা তালের কাঠটা আগে থেকে বের করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আর একে বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি জল। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। এবার জলের সাথে পাকা তালের কাঠটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু গরম করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু গরম করে নিয়েছি। যে বাটি মেপে আমি তালে কাঠটা নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো এক বাটি সুজি। উনুনের আঁচটা হালকা রেখে এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়ানো করবো আর সুজিটাও সিদ্ধ হয়ে যাবে। এক সময় সুজিটাকে নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত হয়ে যাবে। আর দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর দেখুন টাইট করে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। আর যখন টাইট হয়ে শক্ত হয়ে ডোটা চলে আসবে তখন দেখবেন কড়াই থেকে ছেড়ে যাবে পরিষ্কারভাবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি সেরা তৈরি করে নেব। সেরার জন্য নিয়েছি এক বাটি চিনি, দুটো নিয়েছি এলাচ আর একে বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর যেহেতু আমি চিনি আর জলটা সম পরিমাণে দিয়েছি তার জন্য কিন্তু ফুটানোর বেশি দরকার নেই। চিনি জলটা জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে সেরাটা। তো হয়ে গেছে, নামিয়ে নেব। আর এর থেকে কিন্তু ঘন করতে যাব না সেরাটা, নাহলে আবার ঢুকতে চাইবে না। ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর মাথার আগে একটু সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে সুজি দিয়ে যে তৈরি করছি খাওয়ার সময় কিন্তু বোঝানোই যাবে না, একটু স্মুথ করে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি আর এখন দেখুন ডোটা একদম স্মুথ হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব আর রেসিপিটা তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার লম্বা করে নেব। তো দেখুন হাতের মধ্যে নিয়ে আমি লম্বা করে নিয়েছি, এইভাবে করে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে পেঁয়াজ দিয়ে দেব। দেখুন এইভাবে করে তৈরি করে নেব। একটা তৈরি হয়ে গেল। আর বানানো কিন্তু ভীষণই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো একটা থালার মধ্যে রেখে দেব আর একইভাবে করে তৈরি করে নেব। প্রথমে হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে। এবার দেখুন লম্বা করে নেব। একইভাবে করে এইভাবে করে ঘুরিয়ে একটু পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। এদিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব।
আর দেখুন তেলটা একদম ভালো করে গরম করেছি, হালকা তেলের মধ্যে দিতে যাবেন না, যেহেতু সুজি আছে ভেঙে যাবে। কিছুটা পরিমাণে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তো সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবো না, নাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, তো নিচের দিকটা হয়ে এসেছে, এবার উল্টে পাল্টে দেব। আর হালকা আঁচে কিন্তু ভাজতে যাবেন না, এটা কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর হালকা আঁচে ভাজতে গেলে কিন্তু ফেসে যাবে, তখন কিন্তু ভালো হবে না অতটা। এইভাবে করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখুন মিডিয়াম আঁচে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এর থেকে আমি লালচে কালার করে আর ভাজবো না, তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি সেরার মধ্যে দিয়ে দেব। তো সেরাটা যেন হালকা কুসুম গরম থাকে, আর এগুলো যেন হালকা কুসুম গরম থাকে, অতিরিক্ত গরমের মধ্যে দিবেন না, নাহলে আবার চুপসে যাবে। এবার খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেব। তো নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে রসালো হয়ে যাবে, রসটাও ঢুকে যাবে। তো ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম সেরার মধ্যে। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, রসটা কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর দেখুন একদম ফুলে টইটুম্বু হয়ে গেছে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে আর লোভনীয় লাগছে। পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে, এতটা খেতে দারুণ লাগে। বিশ্বাস করুন, যতবার বাড়িতে বানিয়েছি সবাই খেয়ে প্রশংসা করেছে। প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় দেখাচ্ছে। আর আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে রসালো হয়েছে, মুখে দিতেই মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসও করতে পারবেন না, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, যত রকমের তালের পিঠে বা যেই রকম রেসিপি বানিয়ে খেয়েছেন সব স্বাদ ভুলে যাবেন, এতটা খেতে দারুণ লাগে। আর মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। আর দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। আর দেখলেন তো পাকা তাল দিয়ে রেসিপিটা বানানো কত সহজ। আপনারা তো পাকা তাল দিয়ে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।